তো রাত্রে 10টা-11টার দিকে ভাত খাওয়ার মানে ঘুমাই গেছিল বা ঘুমানোর পরে যে রাত্রে আরও বৃষ্টি বেশি হওয়ার পরে যে আওয়াল পিছনে আসছিল মাটির আওয়াল, তারা তো পাশের বাড়ির টিনের বাড়িতে আসছিল। এই মাটি ভিজার পরে রাত্রে 12:30টার দিকে মাটির ধসটা হয়ে তারার উপরে পড়ছে, খাটে মাটি চাপা দিয়া একজন এখান থেকে মৃত অবস্থায় ভাড়া করা হয়েছে, আর একজন আজকে সকালে মারা গেছে। আর যে ছোট্ট দুটো আবুয়া ছিল, একটা 3 মাসের আর একটা 13 বছরের, তারা একটা আছে হসপিটালে, আর একটা ছুটি দিয়ে দিয়েছে। ঘরটা কি মাটির ঘর ছিল? যেটা পড়ছে এটা মাটি, আর যে ঘরে তারা আসছিল এটা টিনের বেড়া দিয়া টিনের ছানি আসছিল। তারা কোন ঘরে আসলো? মাটির ঘরে আসলো না টিনের বাড়িতে আসছিল। আচ্ছা, মাটির ঘরটা কি টিনের ঘরের উপরে পড়ছে নাকি? হ্যাঁ। এই সময় ঘরের মধ্যে কে কে আসছিল? তারা ফ্যামিলি, বড় ভাই ছিল, আমার বড় ভাই, আর এখানের বউ ছিল, আর এখানে ছোট্ট মেয়ে ছিল, আর বড় মেয়ে আছিল। আচ্ছা, এই পরে আপনারা মানে কিভাবে দেখছেন বা বুঝছেন? আমার তো লগের বাড়ি, তো একটা আওয়াজ যাওয়ার পরে আমি কারেন্টটা নিয়ে ডিস্টার্ব হিসেবে দূরে বাড়িছি, ট্রান্সমিটারটাকে ফালাইছি, ভাড়া করে দেখতেছি মাঝে পড়ে গেছে। তারা কয়টার সময় হয়েছে ঘটনা? এটা 12:30টার দিকে হইব। আচ্ছা, এই জায়গা দেখি কি এই অবস্থা, যখন এটা মাটির চাকরি যখন ভাই করে দেখি, ওই একটা বুড়া মামা করে যখন চিল্লা, ওই বার করছি আমরা। আপনার বৌদিকে মাটির নিচে আছিল? মাটির আপনারা কিভাবে বাইর করছেন? এটারও আমরা তো ফায়ার সার্ভিস ফোন করছি, ফোন করছি, তারা আইসে না। তারা আউনের আগেই আমরা 10-15 মিনিটের ভিতরে আমরা করছি। মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের মেখলিপাড়া চা বাগানের আমাদেরই একজন শ্রমিক বোন এবং তার ছেলে এই অবিশ্রান্ত বৃষ্টির কারণে মাটির ঘর ভেঙে পড়ায় তাদের আকস্মিক মৃত্যু হয়েছে এবং তাদের একটা বাচ্চা, 3 মাসের বাচ্চা পিউতাতি, সেও আইসিইউতে আছে সংকটাপূর্ণ অবস্থায়। এই দুর্যোগে মানে এই ধরনের মর্মান্তিক ঘটনার শোক প্রকাশের ভাষা আমার নেই। আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের মেঘলিপাড়া পঞ্চায়েতের প্রধান অজয় বিশ্বাস মহোদয়, আমাদের শ্রমিক নেতা মহেন্দ্র তাঁতি সহ আমাদের অন্যান্য শ্রমিক ভাইয়েরা বোনেরা। আমরা প্রাথমিকভাবে সরকারি সাহায্য একটা হয়েছে, আমিও যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করেছি। এখন পোস্টমর্টেম হচ্ছে এখানে, যত তাড়াতাড়ি সম্ভব পোস্টমর্টেম করে তাদের দাহ কাজ, মানে যতই কষ্ট থাকুক এই দাহ কাজ, শেষ কাজটা সম্পন্ন করতে হবে। বাকি যারা জীবিত আছে তাদের যাতে ভালোভাবে থাকতে পারে আগামী দিন, সে ব্যাপারে অবশ্যই আমরা উদ্যোগ নেব, যত্ন নেব। ঈশ্বর তাদের আত্মার সদ্গতি করুক। প্রায় 1টা বাজে 10-15 মিনিট বাকি আছে। এমন টাইমে একটা আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পরে তারা বাড়ির মানুষ, তার ছোটো ভাইটা বাইরে দেরি করছে না, সবাই পাড়ার মানুষ ডাকছে। তখন আমার ফোন করছে, ফোন করানোর পরে আমি বলছি আপনি বাইরে ঘর থেকে বাইরে কি দেখছে? আমি বাইরে বেশি দেরি করছি না, দূরে এসেছি। দূরে এসে দেখি যে এমন অবস্থা। এরপর আমরা যেগুলো আসলাম সবাই মিলে বাড়িতে সরাইছি, সেটা এবার ফার্স্ট বাইক করছি মেয়েটাকে বাইরে করেছিল, তার জল দিয়ে সুস্থ করছি। তারা কি সবাইকে মাটি চাপা আছে? মাটি চাপা ছিল সবাই। তখন এরপরে পানেস্তা থেকে বাইর করা হয়েছিল। পানেস্তা থেকে বাইক করে দেখেছে তাইলে যে একটু করে মানে শরীরটা দেখে লড়ে, তো আমি বুঝি তাড়াতাড়ি গাড়ি দিতে হবে। এরপরে ছোটো একটা বাচ্চা, 3 মাসের বাচ্চা, ট্যাঙের বাইর করা হয়েছে। বাইর করার পরে তার মারে বাইর করা হয়েছে। বাইর করে তো আমরা যাইতে রানীবাজার হাসপাতালে গেছি। রানীবাজার হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার এখানে দেখে সেটা আমরা লগে জীবিতে ট্রান্সফার করছি। তখন আমরা জীবিতে লয়ে আইছি, লয়ে আনার পরে আমরা এখানে অ্যাডমিট করাইছি। অ্যাডমিট করার সাথে সাথে সবাই ডাক্তাররা আইছে, দেখে যেটা তারা আমরা রোগী ভর্তি রাখছে, ভর্তি রেখে ট্রিটমেন্ট চালাইছি। ট্রিটমেন্টের পরে আমরা কিছুক্ষণের পরে বলছি যে ঝুমাতাতি মারা গেছে।